যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গত 2024 সালে অস্ত্র, গোলাবারুদ ও টেকটিক্যাল সরঞ্জাম কেনায় বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে এমন তথ্য উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএসএস $144 মিলিয়ন বেশি অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিবেদনটি 2025 সালের 20 জানুয়ারি থেকে 26 সালের 20 জানুয়ারি পর্যন্ত সরকারি ক্রয় সংক্রান্ত উন্মুক্ত ডেটা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, অভিবাসন সংক্রান্ত আইন প্রয়োগকারী দুই প্রধান সংস্থার অস্ত্র ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর অস্ত্র ক্রয় সংক্রান্ত ব্যয় 2025 সালে আগের বছরের তুলনায় 4 গুণ বেড়েছে। অন্যদিকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এর অস্ত্র চুক্তির পরিমাণ হয়েছে প্রায় দ্বিগুণ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু 2025 সালেই এই দুই সংস্থা হাজার হাজার উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রাণঘাতী অস্ত্র কেনার অর্ডার দিয়েছে। ব্যয়ের তালিকায় রয়েছে অ্যাসল্ট স্টাইল রাইফেল, 9 মিলিমিটার ডিউটি হ্যান্ডগান, অপটিক্যাল সাইট, বডি আর্মার এবং বিভিন্ন টেকটিক্যাল সরঞ্জাম। 2025 সালের সেপ্টেম্বরে জেসিলে অটোমেটিক্সের সঙ্গে $9.1 মিলিয়ন চুক্তি করা হয় প্রিসিশন লং গান ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার জন্য। একই মাসে ক্লক ইনকের কাছ থেকে $3.25 মিলিয়ন 9 মিলিমিটার হ্যান্ডগান কেনার অর্ডার দেয় সিপিপি। এছাড়া 2025 সালের জানুয়ারিতে একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরও একটি অস্ত্র ক্রয়ের অর্ডার দেওয়া হয়। একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, $30 মিলিয়ন বেশি ব্যয় হয়েছে গোলাবারুদে এবং $25 মিলিয়নের বেশি কম প্রাণঘাতী অস্ত্র ও জন্ম নিয়ন্ত্রণ সরঞ্জামে, যেমন টিয়ার গ্যাস, পেপার স্প্রে ও টেজার। এই বাড়তি ব্যয় নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শহরে অভিবাসন অভিযান চলাকালে বল প্রয়োগের অভিযোগ ওঠার পর বিষয়টি আরও আলোচনায় আসে। সিনেটর শিফ এক বিবৃতিতে বলেছেন, করদাতাদের অর্থে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অস্ত্রভাণ্ডার অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। তার মতে, যথাযথ জবাবদিহি ও পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া অতিরিক্ত অস্ত্রায়ন উদ্বেগের কারণ হতে পারে। অন্যদিকে ডিএসএস-এর পক্ষ থেকে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার জন্য অস্ত্র কেনা অস্বাভাবিক কিছু নয়। তাদের মতে, জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার প্রয়োজনে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। এদিকে এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশিত হল যখন নতুন ব্যয় বিলে ডিএসএসকে 4 বছরে $165 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, এই অর্থ আইনশৃঙ্খলা জোরদার ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তবে সমালোচকদের প্রশ্ন, এই বিপুল ব্যয় কি সত্যিই প্রয়োজনীয় নিরাপত্তা জোরদারের অংশ, নাকি এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আইন প্রয়োগকারী বাহিনীর অতিরিক্ত সমীকরণের ইঙ্গিত? প্রতিবেদনটি বলছে, উন্মুক্ত তথ্যের ভিত্তিতে হিসাব করা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সব অস্ত্র সরবরাহের তথ্য এতে অন্তর্ভুক্ত নয়। ফলে বিতর্ক আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।